পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। একজন খ্রিস্টান কখনো অন্যের জীবনের ধিকে ধিকে থাকা সলতে নিভে দেন না, বরং সে উৎসাহ দেয়, ক্ষমা করে, পাশে দাঁড়ায় এবং নতুন করে বাঁচার সাহস যোগান। সাধু ডন বস্কো বলতেন, শাস্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করো। এটাই ছিল যিশুর পথ, আর এটাই আমাদের পথ হওয়া উচিত। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ সাধারণ কালের পঞ্চদশ সপ্তাহ শনিবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 14 থেকে 21 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। সেদিন সমাজ গৃহে যিশু বিশ্রামবারে একজন নুলোর হাত সারিয়ে তুলেছিলেন। তখন ফরিসিরা বাইরে গিয়ে যিশুর বিরুদ্ধে চক্রান্ত করতে বসলেন, কিভাবে তাকে ধ্বংস করা যায়। যিশু তা জানতে পেরে সেই জায়গা ছেড়ে চলে গেলেন। বহু লোক তার পিছু পিছু চলল। তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সকলকেই সারিয়ে তুললেন। তবে তিনি দৃঢ়ভাবেই নিষেধ করে তাদের বলে দিলেন তারা যেন তার সম্বন্ধে কোনো কথাই অন্য কারো কাছে না জানায়। এইভাবে সত্য হলো প্রবক্তা ঈশায়ার মুখে দিয়ে উচ্চারিত এই ঐশ্ববাণী, এই দেখো আমার সেবক, আমার মনোনীত জন, এ আমার একান্ত প্রিয়জন, আমার প্রাণের প্রীতিভাজন। আমি এর ওপর আমার আত্মিক প্রেরণার অধিষ্ঠান ঘটাবো। এ তো জাতি বিজাতির সবার কাছে ঘোষণা করবে ন্যায় নীতির বাণী। এ কখনো কলহ বিবাদ করবে না, চিৎকার করবে না। এর কণ্ঠস্বর পথে ঘাটে শোনা যাবে না কখনো। দোমরারও নলগাছ এ তো ছিঁড়ে ফেলবে না, নিভিয়ে দেবে না সলতের ধিকে ধিকে আগুন। এর প্রয়াসে যতদিন না ঘটে ন্যায় নীতির চূড়ান্ত বিজয়, একদিন জাতি বিজাতির মানুষ এরই ওপর আশা রাখবে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। করুণা কখনো পরাজিত হয় না। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরা সবাই হয়তো জীবনে এমন মানুষের মুখোমুখি হই যারা আমাদের ভুল বোঝে, সমালোচনা করে, এমনকি ক্ষতি করারও চেষ্টা করে। এমন পরিস্থিতিতে আমাদের প্রথম প্রতিক্রিয়া কি হয়? প্রতিশোধ, না রাগ, নাকি সম্পর্ক ছিন্ন করা? আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা দেখি ফরিসিরা যিশুকে হত্যা করার পরিকল্পনা করছে, কিন্তু আশ্চর্যের বিষয়, যিশু তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বা প্রতিশোধ নিলেন না। তিনি শান্তভাবে সেই জায়গা ত্যাগ করলেন এবং অন্য স্থানে চলে গেলেন, যেখানে তিনি মানুষের ক্ষত সারালেন, অসুস্থদের সুস্থ করলেন। এখানেই যিশুর মহত্ব। তিনি শত্রু সৃষ্টি করতে আসেননি, তিনি এসেছেন মানুষকে উদ্ধার করতে। তিনি জানতেন ঘৃণার জবাব ঘৃণাই দিলে ঘৃণাই বাড়ে, কিন্তু ভালোবাসার জবাব শেষ পর্যন্ত মানুষের হৃদয়কে পরিবর্তন করে। এই কারণেই মতি প্রবক্তা ঈশায়ার সেই বিখ্যাত ভবিষ্যৎবাণী উদ্ধৃত করেছেন, দমরানো নল গাছ এ ছিঁড়ে ফেলবে না, নিভিয়ে দেবে না সলতের ধিকে ধিকে আগুন। কি গভীর এই বাক্য! আমরা একটু ভাবি, একটি নল যদি ইতিমধ্যেই ভেঙে যায় তাহলে তাকে ভাঙতে আর কোনো শক্তির দরকার হয় না। একটি প্রদীপের সলতে যদি প্রায় নিভে আসে তাহলে সামান্য বাতাসেই তাকে নিভে দিতে পারে, কিন্তু যিশু তা করেন না। তিনি সেই ভাঙা নলকে যত্নে বাঁধেন, সেই ধিকে ধিকে থাকা সলতের আগুন আবার জ্বালিয়ে তোলেন। আজ হয়তো সেই ভাঙা নল আমি বা আপনি, হয়তো কোনো ব্যর্থতা,
কোনো পাপ, কোনো বিশ্বাসঘাতকতা, কোনো অসুস্থতা বা পারিবারিক সমস্যায় আমরা ভেঙে পড়েছি। হয়তো মনে হচ্ছে আমার জীবনে আর কোনো কাজে আসবে না। আজ যিশু আমাদের দিকে তাকিয়ে বলছেন, আমি তোমাকে ছেড়ে দেব না, আমি তোমাকে নতুন করে গড়ে তুলব। এটাই আমাদের খ্রিস্টীয় আশার ভিত্তি। ঈশ্বর কখনো মানুষকে তার অতীত দিয়ে বিচার করেন না, তিনি তার ভবিষ্যতের সম্ভাবনা দেখেন। কিন্তু আজকের মঙ্গল সমাচার শুধু সান্ত্বনাই দেন না, এটি আমাদের একটি দায়িত্ব দেয়। আমরা কি যিশুর মতো আচরণ করি? কত সহজেই আমরা মানুষের ভুল ধরে ফেলি। কেউ একবার ভুল করলেই আমরা তাকে চিরদিনের জন্য দোষী বানিয়ে দিই। কত সহজেই আমরা সমালোচনা করি, কটু কথা বলি, মানুষের আত্মবিশ্বাস ভেঙে দিই। কিন্তু একজন খ্রিস্টান কখনো অন্যের জীবনের ধিকে ধিকে থাকা সলতে নিভে দেন না, বরং সে উৎসাহ দেয়, ক্ষমা করে, পাশে দাঁড়ায় এবং নতুন করে বাঁচার সাহস যোগায়। সাধু ডন বস্কো বলতেন, শাস্তি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করো। এটাই ছিল যিশুর পথ, আর এটাই আমাদের পথ হওয়া উচিত। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আসুন আজ আমরা একটু ছোট সংকল্প করি। আজ অন্তত একজন নিরাশ মানুষকে সাহস দেওয়ার চেষ্টা করি, একজন কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াই এবং কাউকে কঠোর কথায় আঘাত না করে বরং তার সঙ্গে ভালোবাসার ভাষায় কথা বলার চেষ্টা করি। তাহলে আমাদের জীবনও যিশুর করুণা প্রকাশ পাবে এবং মানুষ আমাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।